নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আজকে 19শে জ্যৈষ্ঠ, 3রা জুন 2026 এবং আজকে একটি খুব শুভ দিন। সেটি হচ্ছে আজকে হচ্ছে বাবা লোকনাথের তিরোধান উৎসব এবং বাবা লোকনাথের পুজো। তো আমাদের বাড়িতেও ছোট করে সেই উৎসব পালন হবে। তো অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন এবং প্রথম থেকে একদম শেষ অবধি ভিডিওটি দেখবেন। আর যারা যারা নতুন তারা অবশ্যই আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। তো চলুন, পুজোর জন্য আমি কি কি আয়োজন করেছি এবং কিভাবে পুজোটা করলাম সমস্ত কিছু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সবাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো দেখুন, প্রত্যেক দিনের মতন আমি আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান সেরে তুলসী গাছে জল দিয়ে, তারপরে অশ্বত্থ গাছে জল দিয়ে আমি দিনটাকে শুরু করলাম। আর এবার আমি পুজোর জন্য আয়োজন করা শুরু করব। তো বন্ধুরা, সকাল থেকে পুজোর আয়োজন শুরু হয়ে গেছে আর বাবার ভোগ রান্না করছি। তো দেখো, তোমাদেরকে আমি দেখাবো যে আজকে আমি বাবার জন্য কি ভোগ রান্না করছি। এই দেখো, বাবার জন্য সব রকম সবজি দিয়ে খিচুড়ি ভোগ রান্না করছি। তো আজকে বাবাকে খিচুড়ি ভোগ দেব। আর বাকি তো আছে যতটুকু আমি আয়োজন করেছি। এতে কড়াইশুঁটি দিয়েছি, বিট দিয়েছি, আলু দিয়েছি, ফুলকপি দিয়েছি, টমেটো দিয়েছি, সব রকম সবজি দিয়ে খিচুড়িটা করেছি। গুরু গুরু গো লগো মোরে, গুরু গো এবার তোমার করিয়া লগো মোরে। গুরু গো এবার তোমার করিয়া লগো মোরে। এ দেশ ছাড়ায়া লগো, দেশ ছাড়ায়া লগো তোমার দেশি করে গুরু গো লগো মোরে। গুরু গো এবার তোমার করিয়া লগো মোরে। আমার বিষয়ের যন্ত্রণা ছয় রিপুর কুমন্ত্রণা, বিষয়ের যন্ত্রণা। তো বন্ধুরা, ঠাকুরের ভোগ রান্না হয়ে গেছে, ঠাকুর চান করালাম, তারপরে সিংহাসন সাজালাম, এবার পুজো দেব। তো চলো, পুজো দেওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আমি কিভাবে আয়োজন করেছি। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, সুন্দর করে বাবা লোকনাথকে সাদা ফুল দিয়ে, বেলপাতা, তারপরে গাঁদা ফুল দিয়ে সাজিয়েছি। আর বাবা লোকনাথকে বেলপাতায় দিতে হয় কারণ তিনি মহাদেবের সাধক ছিলেন। আর খুব সুন্দর করে আমার এই যে সিংহাসন আমার নিজের মতন করে সাজিয়েছি হলুদ ফুল দিয়ে। দেখতেই পাচ্ছ, আশা করি তোমাদেরও খুবই ভালো লাগছে। আমার এরকম ছোট ছোট পুজোর আয়োজন করতে খুব ভালো লাগে। বাড়িতে আমি নিজের মতন করে আমি ঠাকুর সাজাই, দেখতেই পাচ্ছ, খুব ভালো লাগছে।
আর এই হচ্ছে মহাদেব। তো প্রথমে মহাদেবের পূজা করতে হয়, তারপরে বাবা লোকনাথের পূজা করতে হয়, যেটা আমি বললাম যে বাবা লোকনাথ ছিলেন মহাদেবের সাধক। আর এই দেখো আজকে আমি করেছি চালে ডালে, মানে মুগ ডাল দিয়ে, গোবিন্দভোগের চাল দিয়ে, তারপরে বিট, আলু, ফুলকপি, টমেটো, কড়াইশুঁটি, নারকোল, বাদাম দিয়ে, কিশমিশ দিয়ে একটা খিচুড়ি করেছি, পাঁচমিশালি সবজি দিয়ে, নানান রকম সবজি দিয়ে। আর এখানে তাল শাঁস দিয়েছি, তারপরে হচ্ছে আম দিয়েছি। বাবা লোকনাথ কিন্তু তাল শাঁস খেতে খুব ভালোবাসেন, কালো জাম খেতে ভালোবাসেন, আমৃতি বা জিলিপি খেতে ভালোবাসেন, মৌরি মিষ্টি তো তার যায়, আর পাকা আম দিয়েছি। এবার দেখো বন্ধুরা, তোমরা বলবে যে দাদা তুমি ফলের চোখলাগুলো কেন ছোলোনি? আসলে দেখো, তোমাদের বৌমনির খুব শরীর খারাপ, বাপের বাড়িতে আছে, আর আমারও নাইট শিফটের কাজ থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে একা একা সংসার গোছানো, বাজার করা, ঠাকুরের আয়োজন করা হয়ে ওঠে না গো। আর তাছাড়া আমাদের বাড়িতে গোটা ফল দেওয়ার নিয়মে আছে। আর গোটা ফল দিলে একটা সুবিধা কি, অনেকে জানো তো আজকাল ফল কেটে দিলে তারপরে সেই কাটা ফল কেউ খেতে চায় না পুজোর পর। তাই জন্য আমি চোখলা সমেত আমি ফলগুলো মানে গোটা গোটা ঠাকুরকে দিয়েছি। পুজো হয়ে গেলে তারপরে আমি চোখলা ছুলে সঙ্গে সঙ্গে কেটে আমি সবাইকে প্রসাদ দেবো। এটাই সবচেয়ে সুবিধা, ফলগুলো নষ্টও হবে না আর সবাই খেয়েও নেবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর এই যে ছোট্ট করে বৈদিক হোমের আয়োজন করেছি, অবশ্যই এই হোমটি করব। তবে চলো এবার আমি পুজোর আরতি করব, তারপরে তোমাদেরকে শেষটুকু একটু দেখিয়ে আমি ভিডিওটি শেষ করব। অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আমার খুবই ভালো লাগলো তোমাদের সাথে আজকের দিনের এই লোকনাথ বাবার পুজোর আয়োজনটি দেখালাম। যতটুকু পেরেছি আমি করেছি, জানি না, তাও বাবা লোকনাথকে বলবো আমাকে ক্ষমা করে দিও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। আবার আরতির পর একটুখানির জন্য তোমাদের সাথে আসবো, ততক্ষণ আমি পুজোটা দিয়ে নিই, ঠিক আছে? তো দেখো আমার পুজো শেষ হয়ে গেছে। আর এখানে যজ্ঞ করেছিলাম, বৈদিক যজ্ঞ বলে এটাকে, এটার আগুনটা ধরবে, এটাকে এই আগুনটাকে নেভাতে নিই। তো আজকে আমি বাবা লোকনাথ এবং মহাদেবের নামে এবং সর্বদেব দেবীর নামে এই হোমটা করেছি। যে আর খুব ভালো লাগছে। আর এই দেখো মেঘ গর্জন করছে, বৃষ্টি হবে, খুব ভালো একটা দিন আজকে। বাবা একদম বৃষ্টি নিয়ে এসেছে। তো তোমাদেরকে পুরো পুজোটা সম্পূর্ণ দেখালাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলে যেও না, ঠিক আছে? খুব ভালো লাগলো আজকের দিনটা সত্যি। আর একটাই কথা বলবো, সেটা হচ্ছে রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, আর অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবে যাতে এরকমই সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। খুবই ভালো লাগলো। সবাই ভালো থেকো, আনন্দে থেকো, আর কমেন্টে অবশ্যই লিখবে জয় বাবা লোকনাথ।